হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো ব্ল্যাক রাইস ও মাটনের তেহারি। এই জন্য আমি মাটনগুলোকে খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। আসলে তেহারির জন্য মাংসগুলো একটু ছোট করে কেটে নিলেই ভালো হয়। এরপর আমি ম্যারিনেট করে নিয়েছি মশলা দিয়ে, এবং যে মশলা দিয়ে ম্যারিনেট করেছি এটা আমি আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দেব। এরপর একটা কড়াইতে আমি তেল দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজটা সুন্দর বাদামি করে ভেজে নেব। আমি রান্নার ক্ষেত্রে সাধারণত স্টিলের কড়াই ব্যবহার করতে পছন্দ করি, কারণ সিলভারের জিনিস আমাদের শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। তাই স্টিল ব্যবহার করাই সবচেয়ে ভালো। আবার ইচ্ছে করলে অনেকে মাটিরটাও ব্যবহার করতে পারেন। তো মাংসগুলো যখন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেলে মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। প্রথমে আমি কোনো পানি দেইনি। যখন মাংস কষানো শেষ হয়ে গেছে, তেল উঠে এসছে, তখন আমি কিছু পানি এর সাথে অ্যাড করে দিয়েছি। এমনভাবে পানি দিতে হবে যেন মাংসটা সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও শুকিয়ে যায়, পানিটা না থাকে। তারপর এর মধ্যে আমি আবার ব্ল্যাক রাইসটাকে আগেই 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এরপর যখন মাংসটা হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে, চুলা বন্ধ করে আমি মাংসগুলো তুলে রেখেছি। আর ওই যে চালটা সেই মশলা এবং তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। এমন সুন্দর করে ভেজে নিয়েছি, ভাজতে ভাজতে যেন চালটা ভালো করে ভাজা হয়ে যায় আর কি। তারপর যখন চালটা ভাজা হয়ে গেছে, তখন আমি যতটুকু চাল দিয়েছি, এই ক্ষেত্রে আমি 1 কেজি মাংস এবং আধা কেজি পরিমাণ চাল নিয়েছি, মানে মাংসের অর্ধেক চাল নিয়েছি। তো চালের মধ্যে আমি ডাবল আবার পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে যখন এটা ফুটে উঠবে, তখন আমি এর সাথে 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিয়েছি। এক্ষেত্রে আমি গরুর দুধ ব্যবহার করেছি। আপনার ইচ্ছা করলে বাজারের প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু প্যাকেটের দুধটা প্রসেস ফুড, আমি প্রসেস ফুডটা এড়িয়ে চলি, তাই আমি ওটা ব্যবহার করিনি। তারপর ভালো করে নেড়েচেড়ে আবার ঢেকে দিলাম, এবং আপনি প্রয়োজন অনুসারে যার যেরকম ইচ্ছে কিছু কাঁচামরিচ এর সাথে যোগ করে দিতে পারেন। আমি অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর ঢেকে রাখলাম। 10 মিনিট পর দেখা যাবে যে প্রায় আমার তেহারিটা তৈরি হয়ে গিয়েছে। তারপর আরও কিছুক্ষণ পর অল্প আঁচে দিয়েছিলাম। তারপর পুরো রান্নাটা শেষ। রান্না যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি আপনার ইচ্ছা মতো সুন্দর করে সার্ভ করতে পারেন।